Hello, my dear students. Welcome to another video of Advents. And today we will discuss about our Unit 1 prose portion. As you can see, the garden party of your Unit 1 of your class 11 semester 2 এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, the garden party, and we will discuss about this thing. So কোনো রকম ডিলে না করে we are moving on to the text. And it is very interesting, as we can see আমরা আগের লেকচারে অনেকগুলো কিছু কভার করেছি, and today we will also cover an important thing, and that is none other than the characteristics of Laura. Okay. The character sketch of Laura Sheridan. So as we can see, the summary, in the summary also we have discussed about the differences, and now today there is a 6 marks question jodi tomader ashe about Laura Sheridan, then what we will write? So we have to write a perfect answer when it will come to Laura Sheridan, because ইনি হচ্ছেন লরা শেরিডান, হচ্ছেন কিন্তু protagonist, the main protagonist in the story. As you can see here, this is our Laura Sheridan in the story The Garden Party. So here is the character sketch of Laura Sheridan. So we need to go down through this, আমি word wise, line wise তোমাদেরকে এটা বোঝাবো. Laura Sheridan is the youngest daughter of the wealthy Sheridan family. আমরা সবাই জানি যে কতটা wealthy হচ্ছে লরার ফ্যামিলি, ঠিক আছে, wealthy Sheridan family, ঠিক আছে, and one of the most sensitive and thoughtful characters in the garden party. তাহলে লরা শেরিডানের যে আমরা ক্যারেক্টার স্কেচ লিখতে পারছি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে লরা হচ্ছে একমাত্র যে কিনা সেনসিটিভ অ্যান্ড থটফুল, সেনসিটিভ অ্যান্ড থটফুল, ঠিক আছে, সেনসিটিভিটি রয়েছে, what to say, সহানুভূতি রয়েছে, and the kindness and the caring nature, and she is also concerned about the poor people or the people who are not there in their level, ঠিক আছে, তাদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা লরাকে থটফুলও দেখতে পাচ্ছি, ভীষণভাবে চিন্তাশীল একজন ব্যক্তি আমরা এখানে লরার ক্যারেক্টারটা এইভাবে দেখছি গার্ডেন পার্টিতে। আনলাইক দ্য আদার মেম্বার্সের থেকে অনেকটাই আলাদা লরা শেরিডান, and the members of her upper class family. Laura possesses her kind heart, moral awareness and deep empathy. দেখো বোল্ডে আমি এই জন্যই লিখেছি, so that this you will not miss all these keywords. এগুলো কিন্তু keywords, ঠিক আছে, এগুলো তোমাদেরকে লিখতেই হবে। কি কি লিখতে হবে? কাইন্ড হার্ট, মোরাল অ্যাওয়ারনেস, নৈতিক সচেতন, ঠিক আছে, নৈতিক সচেতন রয়েছে, অ্যান্ড ডিপ এমপ্যাথি, গভীরভাবে সহানুভূতি কিন্তু ভরে ভরে রয়েছে লরার মধ্যে। সেটা কিন্তু আমরা ক্যারেক্টার অ্যানালিসিসে বা চ্যাপ্টারে যখন আমরা পড়ছিলাম গার্ডেন পার্টিটা, তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড কাইন্ড হার্ট তো রয়েছে। টুওয়ার্ড পিপল ফ্রম লোয়ার সোশ্যাল ক্লাস, সেটা আমরা দেখতে পেয়েছি যখন মিস্টার স্কটে যে গেছিল লরা দেখা করতে, তখনই আমরা বুঝতে পেরেছি যে কতটা কাইন্ড হার্ট, মোরালি অ্যাওয়্যার লরা শেরিডান, অ্যান্ড কতটা ডিপ এমপ্যাথি রয়েছে অ্যাবাউট what, about Mr. Scott's family, towards Mr. Scott's family. তাহলে Mr. Scott's family তো লোয়ার ক্লাসেই পড়ছে ক্যাটাগরিতে, সো ইন দিস কেস লোয়ার সোশ্যাল ক্লাস বলতে পারি আমরা, ঠিক আছে, কারণ আমরা ওভারঅল ক্যারেক্টার স্কেচ দেখছি যে কিরকম পার্সোনালিটি রয়েছে লরা শেরিডানের। Laura's compassionate nature becomes clear when she learns about the death of their poor neighbor. এই যে সহানুভূতিশীল, কম্প্যাশনেট, এই যে সহানুভূতিশীল আমরা দেখতে পাচ্ছি লরার মধ্যে, এই যে নেচার লরার, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যখন তার প্রতিবেশী মিস্টার স্কটের মৃত্যু ঘটছে, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। while the rest of the family, কিন্তু বাকি যে মেম্বার্স রয়েছে ফ্যামিলিতে, শেরিডিয়ান ফ্যামিলিতে, ট্রিট করছে সেটাকে ট্র্যাজেডি হিসেবে, ক্যাজুয়ালি একটা দুর্ঘটনা হিসেবে এটাকে ট্রিট করছে, যে হ্যাঁ মৃত্যু তো হতেই পারে, দ্যাট ইজ ভেরি নর্মাল, নো নিড টু বি সো concerned or empathetic towards it. কারণ আমরা দেখতে পেয়েছি, আমরা গল্পটা যখন পড়ছিলাম, যে লরা শেরিডানের মা মিসেস শেরিডান বারবার বলছিল যে ডোন্ট বি এমপ্যাথেটিক লরা,
ঠিক আছে। সো ইটস আ ক্যাজুয়াল থিং, ইট ক্যান হ্যাপেন, মানুষ তো মরতেই পারে, এইভাবে কিন্তু রিয়াক্ট করেছিল মিসেস শেরিডান। সো Laura feels that counting the party is morally wrong, continuing the party is morally wrong, morally wrong, এটাকে কিন্তু শুধুমাত্র একজন লরা বলেছিল যে এটা কিন্তু মোরালি রং, নৈতিকভাবে সেটা কিন্তু ঠিক না, ভুল আমরা যদি পার্টিটাকে কন্টিনিউ করি, কারণ আমাদেরকে এখন শোক পালন করা উচিত, এটা বলেছিল লরা। Her instinct to cancel the event shows a strong sense of justice and her ability to look beyond class boundaries. এই যে তার ইনস্টিংক্ট, যে কিনা একটা ইভেন্ট, তার বাড়িতে একটা ইভেন্ট রয়েছে, কিন্তু সে সেন্স করতে পারছে যে না, আমাকে কিন্তু এর বাইরেও দেখতে হবে, অ্যান্ড আমি ইম্প্যাথেটিক, আই এম ভেরি মাচ ইম্প্যাথেটিক অ্যান্ড সেন্সিটিভ। আমার এই যে জাগরণটা হচ্ছে, এই যে মানসিক জাগরণ, মেন্টাল যে আমি একটা অ্যাওয়াকেনিং হচ্ছে, বা মেন্টালি আই এম গেটিং অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট মাই নেবার মিস্টার স্কট is dead now and I'm feeling very sad and feeling very painful. So এই যে জাস্টিসের ব্যাপারটা, এটা কিন্তু লরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে লরার কিন্তু একমাত্র মেম্বার শেরিডিয়ান ফ্যামিলির যার কিন্তু একটা এবিলিটি আছে, ক্ষমতা আছে, কিসের ক্ষমতা? টু লুক বিয়ন্ড দ্য ক্লাস বাউন্ডারিজ। তার যে লাইফস্টাইল, তার যে স্ট্যান্ডার্ড, তার যে বাউন্ডারি, ওইটাকে ক্লাস বাউন্ডারি বলছি। শেরিডিয়ান ফ্যামিলির ছোট মেয়ে, বা শেরিডিয়ান ফ্যামিলি অ্যাজ আ হোল একটা অ্যারিস্টোক্রেট লেভেলে বাস করছে, সেখান থেকে বেরিয়ে এই লরা একমাত্র ছোট মেয়ে বাড়ির, সে ক্লাস বাউন্ডারি, মানে তার নিজের ক্লাসের থেকেও যে বাইরে সে দেখতে পারে, সেই যে এবিলিটি, সেটা কিন্তু তার একার মধ্যে রয়েছে ফ্যামিলিতে। উই হ্যাভেন্ট সিন এনিবডি ইন দ্য শেরিডিয়ানস ফ্যামিলি হু ইজ দ্যাট মাচ অর দিস মাচ লাইক Laura is sensitive and kind, morally she knows what is wrong and what is right. এই যে ক্যাপাবিলিটিটা, এটা কিন্তু লরা ছাড়া আর কাউকে আমরা দেখতে পাইনি। তো আর এই যে justice and her ability to look beyond class boundaries, as we are talking, as we are discussing about the character sketch of Laura, that's why we have to only write about the character sketch or the personality or the features of Laura Sheridan. Okay, now the next paragraph is that she is also gentle, imaginative, innocent. ঠিক আছে, আমরা gentle দেখতে পেয়েছি, খুব নম্র, খুব ভদ্র, ইমাজিনেটিভ অ্যান্ড ইনোসেন্ট, অনেক কিছু ভাবনা চিন্তা করে, এবং ইনোসেন্ট দেখতে পেয়েছি। ঠিক আছে, খুব সরল সোজা মনের মানুষ যাকে আমরা বলছি। অ্যান্ড অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ নেচার, যিনি কিনা প্রকৃতিকে খুব অ্যাডমায়ার করছে। দ্য চার্ম অফ দ্য ওয়ার্কম্যান, যে লোকজনেরা তাবু খাটাতে এসেছিল, ওই ওয়ার্কম্যানদেরও কিন্তু তার ভালো লেগেছে লরার। অ্যান্ড এই যে একটা এবিলিটি, সবারই প্রতি সহানুভূতিশীল দেখানো, সবার প্রতি এই যে কাইন্ডনেস দেখানো, এই পয়েন্টসগুলো কিন্তু কিওয়ার্ডস, এগুলো কিন্তু আমরা পড়বো। মোরালি রং, সেই কিওয়ার্ডসটাও কিন্তু মনে রাখবো। অ্যান্ড দিস আর অলসো দ্য কিওয়ার্ডস। দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু আমার কিওয়ার্ডস দেওয়া আছে, জেন্টাল, ইমাজিনেটিভ, ইনোসেন্ট, এইগুলো কিন্তু ক্যারেক্টার স্কেচের এক একটা পয়েন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, and you have to write all these points. Kind-hearted, moral awareness, deep empathy, morally wrong, morally wrong, লরা জানে কোনটা morally wrong, কোনটা morally right, সেই বিষয়ে লিখবো। কাইন্ড হার্ট, মোরাল অ্যাওয়ারনেস, ডিপ এমপ্যাথি, কার প্রতি? এই কাইন্ডনেস, মোরাল, ডিপ এমপ্যাথি, মোরাল অ্যাওয়ারনেস, এটা কার প্রতি? যে লোয়ার ক্লাস রয়েছে সেই পিপলদের প্রতি। সো আমরা প্রত্যেকটা বিষয়কে প্যারাগ্রাফ ওয়াইজ ডিভাইড করে তার কিওয়ার্ডস গুলো আমি লিখেছি। জেন্টাল, ইমাজিনেটিভ অ্যান্ড ইনোসেন্ট ক্যারেক্টার আমরা থ্রু আউট দ্য স্টোরি দেখতে পাই গার্ডেন পার্টিতে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমরা দেখতে পাচ্ছি লরাস ভিজিট টু দ্য স্কটস হাউস। যখন এই এতটা ট্র্যাজেডি ঘটে যায়, অ্যান্ড তারপরে তার মা তাকে লেফট ওভার খাবার দিয়ে পাঠায়, তখন যখন ভিজিট করে লরা, সেখানে কিন্তু লরা যখন ভিজিট করে স্কটের হাউস, মার্কস আ টার্নিং পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, টার্নিং পয়েন্ট আমরা স্টোরিতে পড়েছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি যে টার্নিং পয়েন্টটা আসে, সেটা ঠিক কোথায় আসে। সো দ্য মার্কস আ টার্নিং পয়েন্ট ইন আর ক্যারেক্টার, সিইং দ্য পভার্টি, গরিবতা, গ্রিফ, অ্যান্ড গ্রিফ ফার্স্ট হ্যান্ড মেক্স হার ইমোশনালি ওভারওয়েলমড। সে খুব রকম ভাবে ভেঙে পড়ে, দুঃখিত হয়, অ্যান্ড তার খুব বাজেভাবে খারাপ লাগে। ঠিক আছে, এইটা ভেবে যে মানুষজনেরা এই যে গরিব,
এই যে ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে দেখা আর সেটাকে ঘরে বসে ভাবা। কারণ বিশেষ শেরিডিয়ান তো সবসময় প্রোটেক্ট করে রেখেছে তার মেয়েকে, তো কোনোদিনই বাইরের জগতে বা রিয়ালিটি চেক দেয়নি যে বাস্তবে অ্যাকচুয়ালি কি কি হয়। তো যখন ফার্স্ট হ্যান্ড মেয়ে যখন ফার্স্ট হ্যান্ড কিছু এক্সপিরিয়েন্স করছে তার তো সেটা নিজের অনুভূতি, নিজের এক্সপিরিয়েন্স, তো সে এইটাই হলো তার টার্নিং পয়েন্ট বলে আমরা এই পয়েন্টটাকে ইনক্লুড করবো যে লরার টার্নিং পয়েন্টটা কোনটা। লরার টার্নিং পয়েন্টটা হলো যখন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে, তার যখন ইমোশনাল অ্যাওয়েকনিং হয়, সে কিন্তু ভীষণভাবে খুব খারাপ পায়, এমপ্যাথেটিক হয়। অ্যান্ড সেইখানে আমরা দেখতে পেয়েছি যে তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় যে হোপ, হিউম্যানিটি তার মধ্যে আছে, অ্যান্ড পসিবিলিটি আছে ব্রিজিং ক্লাস ডিভিশনস থ্রু কম্প্যাশন। ঠিক আছে, দেখা যাচ্ছে হোপ, হিউম্যানিটি অ্যান্ড পসিবিলিটি, লাইফ অ্যান্ড ডেথ, সরি ওকে, ওভারওয়েলমড হয়ে যায়। অ্যান্ড এইটা দেখা যায় যে যেই মানুষটা ফেস করেছে ডেড, যে মানুষটা আর নেই, মিস্টার স্কট, শি এক্সপিরিয়েন্সেস একটা সাডেন অ্যাওয়েকনিং, যেটা এতক্ষণ ধরে বলছি, একটা জাগরণ ঘটে লরা ক্যারেক্টারের মধ্যে, যেখানে ডিপার আন্ডারস্ট্যান্ডিং হয়, আরো ভালোভাবে জিনিসপত্রটা বোঝে, বিকজ অফকোর্স পার্সোনাল আর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেহেতু হচ্ছে, আন্ডারগোজ লাইফ, ডেথ অ্যান্ড হিউম্যান ইকুয়ালিটি। লাইফ অ্যান্ড ডেথ দেখতে পায় ফার্স্ট এক্সপিরিয়েন্সে, আর হিউম্যান ইকুয়ালিটি দেখতে পায়। হিউম্যান ইকুয়ালিটি কি করে দেখতে পায় ম্যাম? হিউম্যান ইকুয়ালিটি এভাবে দেখতে পায় যে মরার পর তো সব সমান, মৃত্যুর পর, আফটার দ্য ডেড বডি ইজ লাইং, তোমরা কি ডিফারেন্সিয়েট করতে পারবে যদি দুটো ডেড বডি আমি দুটো ডিফারেন্ট ক্লাসে রেখে দিই? একটা লোয়ার ক্লাস মানে যার যে পভার্টি ফেস করছে, বিপিএল যারা বিলো পভার্টি লাইন, তাদের একজন বডি রেখে দিই, অ্যান্ড এপিএল আবার পভার্টি লাইন যারা রয়েছে তাদেরকে একজন, বা রিচেস্ট কোনো ম্যানকে রেখে দিই, তাদের দুজনের ডেড বডি দেখে কি তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে কোনটা বড় লোকের ডেড বডি অ্যান্ড কোনটা গরিব লোকের ডেড বডি? নো, রাইট? সো ইন দিস কেস অলসো লরা সেইটাকে অনুভব করে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে, কি মৃত্যুর পর তো সব সমান, কি শুনতে থাকো, শান্তি, ফেস ইজ সো কাম, ইউনিভার্সাল, all this thing when she experienced that time, একটা যে জাগরণ ঘটে সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে এখানে বলছে যে বুঝতে পারে লাইফ, ডেথ অ্যান্ড হিউম্যানের ইকুয়ালিটিটা বোঝাচ্ছে, যে হিউম্যান আর ইকুয়াল ইন দিস কেস when they are dead, they are no more categorized into that these people are rich and these people are poor. So all this thing, by the end of the story, Laura emerges the only Sheridan, যেটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি ক্যারেক্টার স্কেচে, কি Laura is the only member of the Sheridan family who emerges and undergoes a real growth. Laura's growth টা আমরা দেখতে পাই throughout the story, when there was innocent Laura and there was a mature Laura. Okay, so the emergence of Sheridan family undergoes a real growth, and she represents, কি represents করে এগুলো কিন্তু keywords: hope, humanity, possibility of bridging class division, একটা possibility, একটা hope and একটা humanity, যেগুলো আমরা কিন্তু লরার মধ্যে দেখতে পাই through compassion. Okay, got it? So this is the whole character sketch of Laura Sheridan that I have taught you, and এটা কিন্তু তোমাদেরকে 100 to 120 ওয়ার্ডস এর মধ্যেই কভার করতে হবে। and তোমাদের কি লেখা থাকবে? তোমাদের লেখা থাকবে যে তোমাদেরকে ক্যারেক্টার স্কেচ লিখতে হবে লরা শেরিডান, বা বলবে, কোয়েশ্চেন করবে যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার লরা শেরিডান ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তাহলে তোমরা এইভাবে শুরু করবে। ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ড পোর্ট্রেড লরা ভেরি সেন্সিটিভ অ্যান্ড কেয়ারিং, অ্যান্ড তারপরে শি ইজ দ্য ইয়াংগেস্ট ডটার। এইভাবে কিন্তু আমরা পুরো ক্যারেক্টার স্কেচটাকে একটু নিজের মতো করে গুছিয়ে লিখে নেব, বিকজ ইউ আর নাও ইন ক্লাস 11 সেমিস্টার 2, অলরেডি সেমিস্টার 1-এ এমসিকিউ করেছো। তার ফলে কি হয়েছে? তার ফলে আমাদের লেখার যে স্পিড সেটা কমে গেছে। হঠাৎ করে সেমিস্টার 2-এ আমরা দেখছি 6 মার্কসের কোয়েশ্চেন। সো ইন দিস কেস ইউ হ্যাভ টু read, you have to write, you have to practice, and you have to very much, you have to use this vocabulary part where you have to use various numerous words, new words which you will disclose when you will read. Okay, so read the text, read this thing, keywords দেখো আমার প্রত্যেকটা প্যারাগ্রাফে আছে, and you have to maintain this. And this is the last thing about the character sketch, no more.
So that's all, my dear students, for this class about the Laura Sheridan's character sketch. And দেখা হচ্ছে next class. Until then, bye. Take care. Edwins Learn, Grow, Succeed.